ইসলামপুর কোর্টের সরকারি আইনজীবী মুক্তার আহমেদ তার বক্তব্য এবার শুনুন। এই আসামিটা হচ্ছে একটা কেসে অ্যারেস্ট হয়েছিল 2019-এ। ওর নাম হচ্ছে আবুল হোসেন এলাইস আবাল। তার গ্রামের নাম হচ্ছে মারাধর, পোস্ট অফিস মান্নাটলি, পিএস হরিপুর, ডিস্ট্রিক্ট ঠাকুরগাঁও আর বাংলাদেশ। সে হচ্ছে 14 ফরেনার্স অ্যাক্টে অ্যান্ড আর্মস অ্যাক্টে ওকে অ্যারেস্ট করে গোয়ালপুকুর থানা এখানে পাঠাইছিল। এখানে ওর কাস্টাডি ট্রায়াল হয়। ট্রায়াল হওয়ার পর ওর হচ্ছে এখানে কনভিকশন হয় 28/3/2023 তারিখে। ওকে 3 বছর কনভিকশন দিয়ে 50,000 টাকা ফাইন, 2 ইয়ার্স আরো পানিশমেন্ট দিয়ে ওদেরকে পুশব্যাক করে দেওয়া হয়। মানে এখানে সাজা কাটানোর পর ওকে বাংলাদেশ পুশব্যাক করে দেওয়া হয়। কালকে এখানে কোর্টে ওর দেখা, মানে কোর্টে হচ্ছে ওকে দেখেছে ওকে। এখন ও পুলিশে এখান থেকে সিসিটিভি ফুটেজ এগুলো নেওয়ার পর তাতে বোঝা যাচ্ছে যে ওর সঙ্গে ও কালকে কথাবার্তা করেছে, সেই জন্য ওকে হচ্ছে এই কেসে ও সহযোগিতা করেছে ওকে ভাগানোর জন্য। কিন্তু পুলিশের ফটো দেখা যাচ্ছে যে ভালো করেছে, সেখানে হচ্ছে গোয়ালপুর অ্যাড্রেস দেওয়া। না, গোয়ালপুর অ্যাড্রেসটা ভুল। আপনারা শুনলেন এই আইনজীবী কি তথ্য তুলে ধরলেন এবং এখান থেকেই পুলিশের তদন্তে চলে আসে এই আব্দুল। বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে আব্দুল হোসেনের নামে একটা পুরস্কার ঘোষণা করা হয়েছে। পোস্টার দেখেই গতকাল রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি তীব্র আপত্তি প্রকাশ করেন আব্দুলের ঠিকানা নিয়ে। কি বলেছিলেন এবার সেটা শুনুন। এগুলো ঘটনা প্রায় ওরা ঘটাতে আসে, তো আমি পুলিশকে বলেছি, এসপি সাহেবকে, 2 এসপিকে, রায়গঞ্জ পিডি, ইসলামপুর পিডি আর কালকে ডিএমের সঙ্গে কথা হয়েছিল। এটা প্রপারলি তদন্ত হওয়ার দরকার। আর যারা পুলিশের পর গুলি চড়াইছে, যে দুষ্কৃত, যে ক্রিমিনাল, ওকে ধরা হবে। করণদিঘির এরা সবাই, গোয়ালপুরের কেউ নাই। গোয়ালপুরের অ্যাড্রেস ও শো করাইছে, যার জন্য আমি পুলিশকে বলেছি আগে যে গোয়ালপুরের নামে ভুয়ো যদি কিছু করে থাকে বা অ্যাড্রেসটা কী করে এটা তদন্ত। গোয়ালপুরের কেউ নেই। করণদিঘির ওই পরিবারটাই একটু ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডের পরিবার, কালপিট সবাই। পুলিশকে আমরা বলেছি অ্যারেস্ট করতে হবে। আমাদের এই জায়গাটা হলো 3টা বর্ডার। একটা বাংলাদেশ বর্ডার, এখান থেকে 13 কিলোমিটার বা 14 কিলোমিটার। এখান থেকে 1 কিলোমিটার আপনার বিহার বর্ডার, আর একটু আগে নেপাল বর্ডার। এই 3টা বর্ডারের মাঝখানে আমরা আছি, যার জন্য দুষ্কৃতীরা একটা সুযোগ পাচ্ছে। কালপিটগুলো এখানে কিছু ঘটনা করে ফট করে বিহার ঢুকে যায় বা বাংলাদেশ ঢুকে যায় বা আপনার নেপাল চলে যায়। ভবানন্দ আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। ভবানন্দ, ঠিক এই জায়গাতেই এই আব্দুল সম্পর্কে যে তথ্যগুলো উঠে আসছে, একজন আইনজীবী পরিষ্কার যেটা বললেন যে তাকে দেখা গিয়েছিল, তুমিও এই তথ্য দিচ্ছিলে, তারপরে মন্ত্রীর তরফ থেকেও বলা হচ্ছে গোয়ালপুকুরের যে ঠিকানা দেওয়া হয়েছে সেটা ভুল। এই লিঙ্কগুলো কিভাবে জুড়ছে পুলিশ আপাতত? দেখো, লিঙ্কগুলোকে ঠিক যেভাবে করে প্রথম থেকে পুলিশ যেভাবে করে তদন্ত করা শুরু করেছে, যখন এই সাজ্জাক যখন গুলি করে সাজ্জাক যখন পালিয়ে যায়, পুলিশ প্রথমেই সূত্রগুলোকে মেলানোর চেষ্টা করে কি করে ঘটনাগুলো ঘটেছে। সেখানে যখন সিসিটিভি ফুটেজে দেখা যায় যে এই আব্দুল সেদিন আদালত চত্বরে ছিল, আব্দুলের ছবি পুলিশের নজরে আসে। আব্দুলের সংক্রান্ত ব্যাপারে যখন পুলিশ খোঁজ খবর করা শুরু করে তখন জানতে পারে সংশোধনাগারে একসঙ্গে এরা দুজন ছিল। এই দুজনের সখ্যতার খবর পুলিশের নজরে আসে। তারপর আব্দুলের ঠিকানা সম্বন্ধে জানতে গিয়ে দেখে যে তাকে ফরেনার্স অ্যাক্টে তাকে ধরা হয়েছিল, তাকে পুশব্যাক করা হয়েছে। পুলিশের গোয়েন্দারা তখনই চিন্তায় পড়ে যায় কি করে সে এখানে আসলো এবং কি করে এই ঘটনা ঘটানোর সময় সে ওখানে গেল। সবকিছু মিলে কিন্তু কোথাও একটা বাংলাদেশ যোগ তাদের নজরে চলে আসে। তখনই পুলিশ আরো বেশি তৎপর হয় যে কি করে সাজ্জাককে ধরা যাবে। সাজ্জাকের যে গতিবিধি, সেই গতিবিধির রাস্তা যেগুলো হওয়ার সম্ভাবনা আছে, সেই সমস্ত জায়গায় কিন্তু পুলিশের নজরদারি চরম পর্যায়ে নিয়ে যাওয়া হয়। এবং পুলিশের তদন্তকারী আধিকারিকরা যেরকমটা মনে করছে যে তারা যাই পরিকল্পনা করে থাকুক, এখনো তারা এরিয়ার বাইরে একদম বেরিয়ে যেতে পারেনি, পুলিশের আওতার মধ্যে থাকার সম্ভাবনা প্রবল। যার জন্যই কিন্তু পুলিশ এটা মনে করছে যে দৃঢ়ভাবে বলছে যে এই সাজ্জাককে দ্রুত ধরে ফেলা হবে এবং পুলিশ খুব আশাবাদী যে তাকে ধরে ফেলা হবে। কারণ পুলিশের যে গতকাল ডিজি এসেছিলেন, ডিজি আসার পর আমরা যেমনটা দেখতে পাচ্ছি পুলিশের বডি ল্যাঙ্গুয়েজ, পুলিশের তদন্তকারী আধিকারিকদের চলন বলন, তার মধ্যে একটা চনমনে ভাব চলে এসছে। তারা অনেকটা মানে সতেজ হয়ে উঠেছেন।
করছেন, এবং যার ফলে কিন্তু আশা করা যায় দ্রুত এই সাজ্জাককে ধরা হবে। এই যোগসূত্রগুলোকে ধরেই কিন্তু সাজ্জাকের সঙ্গে এই আব্দুলের যোগসূত্র পুলিশ খুঁজে পাচ্ছে, এবং সেই জন্যই তাদের দুজনকেই পুলিশ এখন খুঁজে বেড়াচ্ছে। ধন্যবাদ ভবানন্দ, আমাদের প্রতিনিধি জানালেন বিস্তারিতভাবে। আপনারা জানলেন যে এই ঘটনা কিভাবে ঘটেছে, এখন কোন পর্যায়ে রয়েছে এবং এর সঙ্গে কি কি তদন্তের যে এখনো গতি প্রকৃতি, ঠিক কারা নজরে রয়েছে, কেন নজরে রয়েছে, পুলিশ কতটা সক্রিয় তৎপরতার সঙ্গে পুরো বিষয়টিকে অর্থাৎ এই দুজনকে ধরার চেষ্টা করছে। এই আব্দুল বলে যে বাংলাদেশি নাগরিকের এখন সন্ধান করছে পুলিশ, তার নামে পুরস্কারও ঘোষণা করা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।